তার সুন্দরী স্ত্রীর কথা শুনে মায়ের উপর অত্যাচার করলো। আরশ থেকে আল্লাহ তাআলা একদল ফেরেশতাকে ডেকে বলে, ও আমার ফেরেশতারা, এই বৃদ্ধ মায়ের কষ্ট আমি আল্লাহর গায়ে সহ্য হচ্ছে না, যা করা যা, এই পাষণ্ড ছেলেকে গজব দিয়ে আস। তখন ফেরেশতারা আল্লাহ তাআলার কথা শুনিয়ে দলে দলে গজব নিয়ে আসে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আম্মা বাদ, ময়মনসিংহের নান্দাইলে নীলগঞ্জ বাজারের পাশে জনাব মোহাম্মদ হাজী রহমতুল্লাহ বাড়িতে উপস্থিত আজকের মাহফিলে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় মা ও বোনেরা, আজকাল অনলাইনে তাকালেই দেখা যায় একজন যুবক পুরুষ তার মাকে মারধর করেছে, এমনকি নিজের হাত দিয়ে ঘর থেকে লাঠি নিয়ে তার নিজের মাকে মারধর করছে, এমনকি নিজের মায়ের চুলের মুঠি ধরে টেনে হেসড়ে ঘর থেকে বের করে দিচ্ছে। জনম দুঃখিনী মা কেঁদে কেঁদে বলছে, বাবা আমাকে ছেড়ে দে। পাষণ্ড ছেলে মায়ের কথা না শুনে মায়ের চুলের মুঠি ধরে পিছন থেকে লাঠি মারতে মারতে ঘর থেকে বের করে দেয়। জনম দুঃখিনী মা কেঁদে কেঁদে বলে, বাবা আমি আর পারছি না, আমাকে ছেড়ে দে বাবা। পাষণ্ড ছেলে বলে, এই ডাইনি, তোর এই ঘরে কোনো জায়গা নেই, তুই আমার বাড়ি থেকে বের হয়ে যা। তুই আমার বউকে ঠিক মতন খাইতে দিস না, আমার বউ ঠিক মতন মার্কেটিং করতে পারে না, তোর জ্বালায় আজকে আমার বউ অতিষ্ঠ হয়ে পড়েছে। কি মা ও বোনেরা, আপনাদের এলাকায় কি এরকম আছে? এই পাষণ্ড ছেলে মায়ের কথা শুনে না, মা বলে, বাবা আমি তোর বউকে কিছুই করিনি, তোর বউ মিথ্যা কথা বলে তোর কানে নালিশ করেছে। পাষণ্ড ছেলে বলে, তোর মুখে আমি তালা মারবো, তোর মুখ বন্ধ কর। এই পাষণ্ড ছেলে মায়ের একটি কথাও শুনল না। তার সুন্দরী স্ত্রীর কথা শুনে মায়ের উপর অত্যাচার করলো। আরশ থেকে আল্লাহ তাআলা একদল ফেরেশতাকে ডেকে বলে, ও আমার ফেরেশতারা, এই বৃদ্ধ মায়ের কষ্ট আমি আল্লাহর গায়ে সহ্য হচ্ছে না, যা করা যা, এই পাষণ্ড ছেলেকে গজব দিয়ে আস। তখন ফেরেশতারা আল্লাহ তাআলার কথা শুনিয়ে দলে দলে গজব নিয়ে আসে। তারপর থেকে এই ছেলের উপর গজব নাজিল হতে থাকে। মা ও বোনেরা, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমার ওয়াজ কি ভালো লাগছে না খারাপ লাগছে? আমি কি ওয়াজ শেষ করে দেব? আমার প্রিয় মা ও বোনেরা, এই পাষাণ ছেলেকে ফেরেশতারা এসে গজব দিয়ে যায়। দুদিন পর থেকে এই পাষণ্ড ছেলে অসুস্থ হয়ে পড়ে। এক সপ্তাহ পরে পাষণ্ড ছেলের প্যারালাইসিস হয়ে যায়। যে হাত পা দিয়ে মাকে মেরেছিল সেই হাত পাগুলো একদম বেঁকে যায়। বিছানায় শুয়ে ছাড়া কোনো কাজ কাম করতে পারে না। এভাবে এক মাস চলে গেল। এই পাষণ্ড ছেলে যে হাত পা দিয়ে মাকে মেরেছিল আর সে হাত পা গুলো অবশ হয়ে যায় এবং তার মুখ বেঁকে যায়। তাকে দেখলে একটা শয়তানের মতো দেখা যায় এবং ভূতের মতো দেখা যায়, দেখলে অনেক ভয় পাওয়া যায়। তখন তার সুন্দরী স্ত্রী বলে, তোমার
তোমার সাথে আমার সংসার করা হবে না। তখন এই সুন্দরী স্ত্রী পাষাণ যুবককে ফেলে রেখে অন্য ছেলের হাত ধরে বাড়ি থেকে বের হয়ে যায়। জনম দুঃখিনী মা কেঁদে কেঁদে আল্লাহকে বলে, আল্লাহ তুমি আমার সন্তানকে মাফ করে দাও, তুমি আমার ছেলেকে ভালো করে দাও, কিন্তু আমার বিচার খুব কঠিন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলে, এই পাষাণ ছেলেকে আমি মাফ করব না, তাকে তার মা মাফ করে দিলেও আমি মাফ করব না। সে তার মাকে যে জুলুম অত্যাচার করেছে তার শাস্তি তাকে পেতেই হবে। মা ও বোনেরা আমার ও আমার যুবক ভাইরা, আমরা এমন কোনো পাপ করব না যে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবে না। আমার পরে অনেক মূল্যবান বক্তা রয়েছে, তাই আমার ওয়াজটি আমি এখানে শেষ করে দিলাম। কষ্ট করে আমার ওয়াজটি শোনার জন্য সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম।